সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের ভালাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে চাইতেছি আমরাও আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সদস্যগণ আমরা সবাই ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের সকলের ভালাই, সারা ভারতবাসী, সারা বিশ্ববাসী সকলের ভালাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে চাইতেছি। আজ আমাদের ট্রাফিকটা হচ্ছে, আমরা বেশ কয়েকদিন লাইভে আসতে পারিনি। আজকের আমরা ইউটিউব চ্যানেলে আসতে পারিনি। এমটি বাংলা ওয়াজের মাধ্যম দিয়ে আমরা বহু লাইভ চ্যানেলে এসেছি। আজকের আমরা ইউটিউবের মাধ্যম দিয়ে একটা বার্তা আপনাদের কাছে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে পৃথিবীতে ইসলামের শিশুর অধিকার। আজকের গোটা ভারতবর্ষ জুড়ে দেখছি বহু জায়গায়, বিভিন্ন জায়গায় সমস্ত ক্যাম্প করে, অফিস করে শিশুদের সুরক্ষার জন্য তারা চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় শিশুরা চুরি হচ্ছে, শিশুরা বিক্রি হচ্ছে, শিশুরা হস্তান্তর হচ্ছে, শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শিশুদের অধিকার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বিশেষ সম্মান দিয়েছেন, তাদের অধিকারকেও সংরক্ষণ করেছেন। আদম আলাইহিস সালামের সন্তানের বড়দের যেমন অধিকার আছে, তেমনি শিশুদেরও অধিকার আছে। নিম্নে ইসলামের দৃষ্টিতে শিশুদের কিছু গুরুত্বপূর্ণ অধিকার সম্পর্কে আজকের আলোচনা করার জন্য আমি আপনাদের ভাই মাওলানা আবদুল্লাহিল মারুফ, ভারতবর্ষের পশ্চিম বাংলা সন্দেশকারী দক্ষিণ নলকোড়া কাজীপাড়া থেকে আমাদের সংগঠনের তরফ থেকে উপস্থিত হয়েছি। তো আজকের বলতে চাই, বেঁচে থাকার অধিকার, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সম্পর্কে ইসলাম কি বলে। এক সময় কন্যা শিশুদের বেঁচে থাকার অধিকার পর্যন্ত হরণ করা হয়েছিল। আরব দুনিয়ায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেখানকার তৎকাল সময়ের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসেননি। তো তাঁর আসার পূর্বে এই কন্যা সন্তানদেরকে শিশু অবস্থায়, জীবিত অবস্থায় তাদেরকে হরণ করা হতো এবং তাদেরকে জীবিত কবর দেয়া হতো। ইসলাম এসে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র পৃথিবীতে তিনি প্রতিবাদ করেছিলেন, এটা করা যাবে না, এটা আমরা মেনে নেব না, এটা কোনোদিন মানা সম্ভব নয়। তিনি শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন, ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, ইসলামের বাণী মানুষকে শুনিয়ে এটাকে রোধ করেছিলেন এবং প্রতিরোধ করেছিলেন, এটাকে বন্ধ করে দিয়েছিলেন। তো শিশু হত্যার ভয়াবহ পরিণামের দিকে ইঙ্গিত করে পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে ইরশাদ করেছেন যে, আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, সূরা তাকবীর আয়াত নম্বর 8 থেকে 9। শিশু বাচ্চাদেরকে কিয়ামতের দিন তাদেরকে নিরপরাধভাবে তাদের যে জুলুম অত্যাচার করা হয়েছিল, তাদেরকে শিশু অবস্থায় জীবিত পুঁতে ফেলা হতো, মেরে ফেলা হতো, কি অপরাধ তাদের জিজ্ঞাসা করা হবে। তো তফসিরবিদদের মতে মূলত সেদিন হত্যাকারীদের ভৎসনা করার জন্য এভাবে প্রশ্ন করা হবে। যারা হত্যা করেছিলেন, শিশুদের উপরে যারা নির্যাতন জুলুম করেছিলেন, তাদেরকে ভৎসনা করা হবে, কারণ মূল অপরাধী তো তারা। পরে তাদের কঠিন শাস্তির সম্মুখীন করা হবে, কঠিন থেকে কঠিনতম শাস্তি। যারা এইরকমভাবে অত্যাচার জুলুম নির্যাতন করেছিলেন পৃথিবীতে বাচ্চাদের উপরে, তাদেরকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে তাদের শাস্তি দেওয়া হবে। তো শিশুদের দুধ পানের ব্যবস্থা সম্পর্কে ইসলাম কি বলছেন। জন্মের পর শিশুর অন্যতম অধিকার হলো তার দুধ পানের ব্যবস্থা করা, তার যত্ন নেওয়া, তাকে সব ধরনের রোগ বালাই থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে। সূরা বাকারা আয়াত নম্বর 233 নম্বর আয়াতের তফসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু বাচ্চাদের সম্পর্কে মায়েদেরকে তিনি হুকুম করছেন যে তোমরা 2 বছর পর্যন্ত তোমার বাচ্চাদের দুধ পান করাবে। পৃথিবীতে অনেক মা আছে যে তারা বুকের দুধ বাচ্চাদের পান করাতে চান না, তারা কেনা দুধ বাচ্চাদের পান করান। এটা শরিয়াতে এবং আল্লাহ নিষেধ করেছেন, ইসলাম এটাকে নিষেধ করেছেন। তো বিশেষজ্ঞরা এই ব্যাপারে একমত যে শিশুকে বুকে দুধ পান করানো মা এবং শিশু উভয়ই স্বাস্থ্যের জন্য ভালো উপকার হয়। মা যদি শিশু বাচ্চার দুধ পান করায়, মায়ের স্বাস্থ্যের উন্নতি হয়,
আর মা যদি শিশু বাচ্চার দুধ পান করায় তাহলে শিশু বাচ্চার স্বাস্থ্যের উন্নতি হয়, এটা ইসলাম বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে বিশ্ববাসীকে জানিয়েছেন। যে কোনো ধরনের ইনফেকশান, ডায়রিয়া এবং বমি